বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর চলে গেলাম ছোটো বোনের বাসায়। আমরা একই শহরে থাকি, কিন্তু ও থাকে শহরের ওই প্রান্তে আর আমি এই প্রান্তে। তো চলে গেলাম, ছুটির দিন ভেবে চলে গেলাম যে আজকে হয়তো একটু বেরিয়ে আসি। আর আমার ভাগনাটাও মাদ্রাসা ছুটি পেয়েছে। তো আমি আমার মেয়েদের নিয়ে চলে গেলাম ওর বাসায়, গিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম। বাচ্চাদের বিরিয়ানি বা তেহারি পছন্দ, তো আমি তেহারি রান্না করলাম। আর মুরগি দিয়ে ওদের পছন্দের রোস্ট তৈরি করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, অনেক দিন পর তেহারি রান্না করলাম। তেহারিটা খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমি রোস্টের মশলা আসলে আমি কিনে নাই, ঘরেই ওদের ঘরেও ছিল না। তো আমি আমার পছন্দ মতো একটু ঝাল ঝাল করে রোস্টের মতো করে মুরগিটা একটু ফ্রাই করে তারপর বাচ্চাদের দিলাম। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রোস্ট হয়েছে। তো আমার ভাগনা যেহেতু মাদ্রাসায় পড়ে, তো আমি প্রথমেই তাকে দিয়ে ট্রাই করলাম। তো ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বললাম যে ফার্স্ট খেয়ে বলো কেমন হয়েছে। তো সে বলল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আবার হাত দিয়েও দেখাচ্ছে। শেষমেশ সে আবার একটু লজ্জাও পাচ্ছে যে আমি ভিডিও করছি। আর এদিকে ভাগ্নি বলছে আমাকে আগে দিলা না, তারপর ওর প্লেটটা। আর এদিকে বোনের বাসাটা একবারে মানে গ্রামীণ চিত্র। সে হাঁস, মুরগি, কবুতর সব কিছু পালা শুরু করে দিয়েছে। মানে ওখানে গেলেই মনে হয় যে একটা গ্রামীণ পরিবেশ। আর বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে, সবজি গাছ, ফলের গাছ, ফুলের গাছ। ওর এটা হচ্ছে কুমড়া গাছ। আর লিচু গাছটা মাশাআল্লাহ লিচু এসেছে, কিন্তু আমার ভাগ্নিটা সে প্রতিদিনই এখান থেকে লিচু ছিঁড়ে খাচ্ছে। যেহেতু গাছটা ছোট, সে পারতে পারে, ধরতে পারে, পাকার আগেই সে খেয়ে ফেলছে। আর ওর ফুল গাছগুলোতেও অনেক ফুল, গোলাপ গাছ বেশ বড়। আসলে টবের গাছে তেমন গ্রোথ নেই, কিন্তু এভাবে মাটিতে লাগালে আর যত্ন করলে গাছ অনেক সুন্দর বেড়ে ওঠে। তো ওর এদিক দিয়ে অনেকটা জায়গায় আছে, সে তার পছন্দ মতো অনেক গাছ লাগিয়েছে। তো সারাটা দিন আমরা তার বাসায় বেরিয়েছি। আর আমাদের বাচ্চা কাচ্চাও খুব মজা করেছে। তারা ভাই বোনরা মিলে অনেক খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি। প্রচণ্ড গরম ছিল, তারপরেও তারা খুবই আনন্দিত, কারণ সবাই অনেক দিন পর একসাথে হয়েছে। আমি আবার তার সবগুলো গাছ ভিডিও করলাম। বিশেষ করে কুমড়া গাছটা তো আমার খুবই ভালো লেগেছে। ঘরের সামনেই ছোট্ট একটা উঠোন, তার মধ্যে সে একটা হাউজও তৈরি করেছে। সেখানে সে মাছ ছাড়বে, মানে যে সাজিয়ে রাখা যে বিভিন্ন রঙিন মাছগুলা, সেগুলো সে রাখবে। আর লিচুগুলা ধরে ধরে আমি আমার ভিডিও করলাম। আম গাছও আছে, ছোট ছোট আম গাছে এভাবে আম হয়ে আছে। আর সবচেয়ে আকর্ষণীয় একটা গাছ হলো বিলম্ব গাছ। সেটাতে মানে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এরকম হয়ে আছে। এটা অনেকটা কামরাঙ্গার মতো। তো আমি আবার অনেকগুলা উঠিয়ে নিলাম। এটা দিয়ে টক রান্না করলেও খুব মজা লাগে, মাছ দিয়ে টক রান্না করা যায়। এটা আমি ঢাকা থাকতে আবার দেখতাম যে কুমিল্লার লোকেরাই এটা বেশি খেত। তখন অবশ্য আমার খাওয়া হয়নি, কিন্তু এখন খাই, ভালোই লাগে এটা টক। আমি আবার একটু এটা লবণ দিয়ে একটু খেয়ে দেখলাম যে সেম কামরাঙ্গা খেলে যেরকম, সেই রকমই অনেক টক। আর আসার সময় আমি আবার কুমড়া গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে আসছি, কচি পাতা, যেন ওটা দিয়ে মানে বাসায় এসে শুটকি ভর্তা বানাবো। পাতাগুলো একবারে সবুজ, খুব সুন্দর। তো বেশ কিছু পাতা আমি ছিঁড়ে নিয়ে আসছি। তো সন্ধ্যার আগে আগে বাসায় আসব। তো আমরা, আম্মা, আমি, আমার চাচি, আমরা সবাই গিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের আজকের ছুটির দিনের ভ্রমণটা খুবই ভালো কেটেছে। তো দেখা হবে আবারও আরেকটা কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে আমার ভাগ্নি আবার রাগ করেছে, তার মনটা খারাপ, বলে খালামণি থেকে যাও। তো আমরা তো আবার থাকতে পারবো না বললাম, আর আমার ভাগ্নাকে সাথে নিয়ে আসলাম, সে তার মাদ্রাসায় চলে যাবে। তার আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু হুজুরের কাছ থেকে ছুটি নিয়েছে যে আমরা যাব, তাই সে একটু বিকালবেলায় যাবে। আর এদিক দিয়ে আসার সময় বোন আবার কয়েকটা লিচু তুলে আমাদের দিল, যেন সবাই খাই। খেয়ে দেখি কেমন, এবারই প্রথম ফল এসেছে এটাতে। তো ইলমা, ইকরা সবাইকে একটা একটা করে দিলাম। তো ওদের বাসায় থেকে বের হয়ে একটু জায়গা হাঁটতে হয়, তারপরে রিক্সা বা অটো। ওদিকে ভাগনা তার বোন আর মাকে রেখে যাচ্ছে, আবার কবে আসে মনে হয় ঈদের ছুটিতে আসবে। আর এদিকে হচ্ছে যে আমাদের মগরা নদীটা, কাটলি ব্রিজ, পাটপট্টি ব্রিজ যেটাকে বলে। তো এবার বাড়ির দিকে রওনা দিলাম, তাড়াতাড়ি যাব। দেখা হবে আরও একটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।